সিঁদুরটাই নিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে খুব সহজে লিকুইড সিঁদুর বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে এমন একটা দরকারি জিনিস, প্রত্যেক ঘরের গৃহিণীদের প্রয়োজনীয়, আজকে আমি সিঁদুর বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকের ঘরে ঘরে এই জিনিসটা প্রতিদিনই ব্যবহার করা হয়। আর আমরা যে বাজার থেকে সিঁদুরটা এনে আপনারা ব্যবহার করেন, তো সিঁদুর পরলে মাথায় চুলকায়, চুল উঠে যায়, এমনকি ঘা টাইপেরও হয়ে যায়। ওটা তো কেমিক্যাল দিয়ে থাকে, আর আমি কেমিক্যাল ছাড়াই আপনাদের দেখাবো কিভাবে সিঁদুরটা তৈরি করা যায় খুব সহজে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা একটা অবশ্যই লাইক করবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি সিঁদুর বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। আজকে কিন্তু দু রকমের সিঁদুর বানিয়ে আপনাদেরকে দেখাবো, লিকুইড সিঁদুর আর ডাই সিঁদুর বানিয়ে দেখাচ্ছি। সিঁদুর বানানোর জন্য এ কটাই উপকরণ নিয়েছি হলুদ, বেকিং সোডা, লেবু, ভেজলিন, নারকেল তেল, আর এটা হলো ফুড কালার লাল। সিঁদুর বানানোর জন্য অবশ্যই কিন্তু লেবু লাগবে, একটা পাতি লেবু এনেছি, এবার কেটে নেব। আমি কিন্তু সব কিছুই খাওয়ার উপকরণ নিয়েছি, এর মধ্যে কোনো ভেজালও নেই, কোনো কেমিক্যালও নেই। এবার আমি বেকিং সোডাটা হলুদের উপর নিয়ে নিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে দেবো, এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, এমন ভাবে মেশাতে হবে যাতে গুটি ভাব না থাকে। 5 মিনিট হাতে সময় নিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, অনেকটা কালার চলে এসছে, আরো ভালো করে মিশাতে হবে। অনেক সময় ধরে ভালো করে মিশালে তাহলে সিঁদুরের কালারটা আসবে। দেখুন বন্ধুরা, লালটা কিন্তু সেরকম গাঢ় টাইপের হয়নি কালারটা, এর জন্য লালটা গাঢ় করার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দেবো লাল। এবারে মিশিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যখন এই সিঁদুরটা ভালোভাবে মেশাবেন তখন দেখছেন যে লাল কালারটা আসছে না, তখন হালকা একটু জল দিয়ে ভালো করে মেশাতে থাকবেন, দেখবেন লাল কালারটা চলে আসবে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, কোনো কেমিক্যাল ছাড়াই কত সুন্দর সিঁদুরটা হয়েছে। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, আর বাজারে কিন্তু এই কালারটাই বেশি সবাই চায়। আরও যদি আপনারা এর থেকে ডিপ কালার চান তাহলে একটু ফুড কালারটা বেশি দেবেন, তাহলে ডিপটা বেশি হবে। বন্ধুরা দেখুন, আমি দোকানের মতো সিঁদুর বানিয়ে নিয়েছি, ডাই সিঁদুরটা। এবার লিকুইড সিঁদুর বানিয়ে দেখাবো। লিকুইড সিঁদুর বানানোর জন্য আমি প্রথমে নারকেল তেল নিয়ে নেব, কিছুটা নারকেল তেল নিয়ে নিচ্ছি, 1 চামচ মতো। ভেজলিন নিয়েছি, এবার 1/2 চা চামচ ভেজলিন নিয়ে নেব।
1 চামচ সিঁদুর, এই সিঁদুরটাই নিয়ে নেব। আপনারা যদি লিকুইড সিঁদুর বেশি বানাতে চান তাহলে 2-3 চামচ একসঙ্গে নিয়ে নেবেন। আর একটু পাতলা করার জন্য নারকেল তেলটা একটু নিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে খুব সহজে লিকুইড সিঁদুর বানিয়ে নেওয়া যায়, এতে কোনো সাইড এফেক্ট হয় না। কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। আমি বাজার থেকে এরকম ম্যাট সিঁদুর এনেছিলাম, তো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভরে নেব। স্টিকটা দিয়ে আমি সিঁদুর পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে সিঁদুরটা। দেখুন বন্ধুরা, লিকুইড সিঁদুরটা কত সুন্দর হয়েছে আর কালারটা দুর্দান্ত এসছে। পরেছি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাকে পরে। বন্ধুরা, এই লিকুইড সিঁদুরটা কিন্তু রেখে দিলে আরো একটু পাতলা বেশি হবে, যেহেতু গরমের দিন। দেখুন বন্ধুরা, সিঁদুরের কালারটা এত সুন্দর এসছে, হাতটা দেখতেও ভালো লাগছে। এবার সিঁদুরটা এরকম জারের মধ্যে একটা ভরে রেখে দেবেন, আপনারা দৈনিক ব্যবহার করতে পারবেন। তাহলে আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এবার ডাই সিঁদুরটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।